প্রত্যেক বছর আসতে ভালো লাগে, আমি আসি। ভালো লাগছে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এসে ছবি দেখা, তার সাথে সম্পৃক্ত থাকা। আমি একজন ক্ষুদ্র ফিল্ম অ্যাক্টিভিস্ট হিসেবে আমার সবসময় ভালো লাগে। এবছর নতুন অনেক সিনেমা যুক্ত হয়েছে, সেই সাথে অনেক কনটেক্সট যুক্ত হয়েছে যতটুকু শুনেছি। সব কিছু মিলিয়ে আয়োজনটিকে কি আরেকটু বৃহৎভাবে বাংলাদেশ করতে পারতো কিনা? আমাদের প্রত্যাশার জায়গা তো অনেক অনেক বৃহৎভাবে করা যেত বা করা যায়। তার জন্য যেটা দরকার সেটা হলো অর্থ। সেই অর্থর যোগান যদি পর্যাপ্ত পাওয়া যায়, তাহলে এই আয়োজনকে বিশ্বের দরবারে অনেক উঁচু একটা স্থানে নিয়ে যাওয়া হয়তো কোনো বিষয় না। এখানে যথেষ্ট মেধাবী লোকজন আছে। এই আয়োজনের সাথে যিনি প্রধান ব্যক্তি আহমেদ মোস্তফা জামান শোভন ভাই, প্রত্যেক বছরই খুব কষ্ট করে উনি এই আয়োজনটা করে থাকেন তার টিম নিয়ে। আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যিনি বছরের পর বছর ধরে এই আয়োজনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওনার সাথে সাথে আমিও প্রত্যাশা করি এই আয়োজনটা এমন একটা প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যাল হোক যেটাকে দিয়ে বাংলাদেশকে চিনবে। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ অন্যান্য দেশের যেই ফেস্টিভ্যালগুলো হয় সেটার সাথে প্রতিযোগিতা করতে পারবে কিনা? দেখুন, এখানে বাজেট একটা বড় ফ্যাক্টর। ইচ্ছে তো সবারই আছে। অন্য দেশের ফিল্ম ফেস্টিভ্যালগুলোর সাথে ওদের ট্যুরিজম যুক্ত থাকে, ওদের ফ্যাশন যুক্ত থাকে। তো এটার সাথে যদি বাংলাদেশের ট্যুরিজম, ফ্যাশন, আমাদের কালচার এগুলোকে যুক্ত করা যায়, তাহলে অবশ্যই এইটাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া খুব বড় কোনো বিষয় না। বাহিরের অনেক ডিরেক্টর আমাদের এই দেশে এসেছে, সিনেমা প্রদর্শন করছে, সেই সকল কিছু মানে বাংলাদেশের নির্মাতা এবং বাহিরের নির্মাতার মধ্যে পার্থক্য কি বলে আপনি মনে করেন, দেখছেন? দেখুন, আমাদের নির্মাতাদের চিন্তা ভাবনা, মেধা মননের ক্ষেত্রে অনেক বেশি পার্থক্য বাইরের লোকদের সাথে আছে, আমার সেটা মনে হয় না। কিন্তু টেকনিক্যালি আমরা অনেক দূর পিছিয়ে তো আছি। ওই ছবিগুলো দেখলেই বোঝা যায় ওদের স্ক্রিন, ওদের আর্ট, ওদের গল্প বলা বা ওদের টেকনিক্যাল ইস্যুসগুলো আপনি খুব ক্লিয়ারলি পার্থক্যটা বুঝতে পারবেন। তো আমাদের দেশে এখনও আমরা এক ধরনের চেষ্টা করে যাই, অনেক মেধাবী তরুণরা চেষ্টা করে যায়, তাদের স্বপ্ন নিয়ে আগায়, এগুতে এগুতে একটা সময় হোঁচট খেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। আমরা চাই না যে ব্যর্থ হয়ে ফিরে আসুক, তাদের স্বপ্নের জায়গাটা অনেক দূর যাক। তো আমাদের একটা নতুন জেনারেশন আসছে যারা ভালো ভালো ছবি বানাচ্ছে, তাদের হাত দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশি ছবি পৌঁছে যাবে, এটা আমার বিশ্বাস। অলরেডি এবছর ইউরোপের খুবই প্রেস্টিজিয়াস একটা ফেস্টিভ্যাল নটার ড্যামে আমাদের দেশ থেকে 3টা ছবি যাচ্ছে। তো এটাও তো একটা বড় পাওয়া।